যশোর বোর্ডের এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম। তো আজকে আমরা তোমাদের রসায়ন পরীক্ষার এমসিকিউগুলোর সমাধান করে দেখাবো। দেখো এখানে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে আধুনিক রসায়নের জনককে। এই কোশ্চেনটার আনসার হচ্ছে যে ল্যাভেসিও। তারপর হচ্ছে ক্যালসিয়াম ফসফেট যৌগের অণুতে মোট কতটি অণু বিদ্যমান, সেটা হচ্ছে 13টি। কোন গ্যাসটি ব্যবহার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে Cl2। মোমের গঠন থাকে হচ্ছে কার্বন হাইড্রোজেন। এরপর 5 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে A-D। উদ্দীপকের আয়নে কতটি নিউট্রন আছে, তারপর হচ্ছে B-A। টাংস্টেশন এর ল্যাটিন নাম হচ্ছে ওলফাম। কোনটি মিথ্যা ধাতু, সেটা হচ্ছে ক্যালসিয়াম। নিকেল পদ্মাশানি কোন রূপে অবস্থিত? 10 নম্বর। যে কোন মূল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, সেটা হচ্ছে আয়রন। যে কোনটি জলীয় দ্রবণে বিদ্যুৎ অপরিবাহী? C6H12O6। 100 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেটের সমান কত মোল? সেটা হচ্ছে 0.340 মোলার। এর পরবর্তীতে 13 নম্বর কোশ্চেনে আনসার হচ্ছে ক নাম্বার। 14 নম্বর কোশ্চেনে বলছে কোন দুইটি যৌগের স্থূল সংকেত একই? গ্লুকোজ ও অ্যাসিটিক অ্যাসিড। হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি কত কিলোগ্রাম? 436। N2+O2 থেকে 2NO বিক্রিয়াটিতে ডেল H এর মান হচ্ছে 180। ন্যাপথালিন অণুতে কতটি দুর্বল বন্ধন রয়েছে? 5টি। কোনটি অধিক ক্ষারীয়? অগ্ন্যাশয় রস। বজ্রপাতের কারণে বৃষ্টির পানিতে কোন অ্যাসিডটির আধিক্য সৃষ্টি হয়? SNO3। কোনটি লোহা আকরিক? হেমাটাইট। কোনটি পানিতে অদ্রবণীয়? AgCl। ApCl3+NaOH। এটার X এর নামটা হচ্ছে লালচে বাদামি হবে, এটার বর্ণ হচ্ছে লালচে বাদামি। এরপরে 23 নম্বর কোশ্চেনের উদ্দীপক বিক্রিয়াতে জারণ বিজারণ ঘটে না। এখানে 2-3 অর্থাৎ অধঃক্ষেপণ ঘটে, আর হচ্ছে উৎপন্ন লবণটি কার্বন টেট্রাক্লোরাইড অদ্রবণীয়। ফরমালিন কত ভাগ পানি থাকে? ফরমালিন থাকে 60 ভাগ পানি। এরপর হচ্ছে পারমাণবিক ও বর্ণালীর সর্বপ্রথম ধারণা পাওয়া যায় কোথায়? নিলস বোরের পরমাণু মডেল থেকে। তো যশোর বোর্ডের পরীক্ষার্থীরা তোমাদের রসায়ন এমসিকিউ অন্যান্য বোর্ডের তুলনায় অনেক ইজি ছিল। যারা পড়াশোনা করেছে তারা ভালো মার্ক পাবে আশা করি। তো সবার জন্য শুভকামনা রইল। আর সামনে পরীক্ষাগুলোর এমসিকিউ সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবার পরীক্ষা ভালো হোক, সবাই সুস্থ থাকো, ভালো মতো পরীক্ষা দাও, এটাই কামনা করি। ধন্যবাদ সবাইকে, বিদায়।